হ্যালো বন্ধুরা, আমরা ছোট বড় সবাই কিন্তু মোবাইল ইউজ করি। তো আমাদের কাছে এক একজনের কয়েকটা করে নাম্বার থাকে, 2টা 3টা 4টা বা যতগুলো সিম কোম্পানি আছে আমাদের কাছে ম্যাক্সিমাম সব সিমেরই নাম্বার থাকে, 1টা 2টা বা 3টা বা যে কয়টা সিম কোম্পানি আছে সবগুলোর সিমেরই কিন্তু আমাদের নাম্বার থাকে। তো আমাদের এই নাম্বারটা, এই সিমটা নিতে গেলে আমাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিতে হয় এবং রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে এবং আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা লাগে। এখন কথা হচ্ছে, আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে? আপনি যে এনআইডি কার্ড দিয়ে সিমটা কিনেন, আপনি সেটা কিনলেন, কেনার পরে এখন অনেকভাবেই কিন্তু আপনার এই এনআইডি নাম্বার দিয়ে বা আপনার এই ফিঙ্গারপ্রিন্ট নাম্বার দিয়ে অন্য কেউ চাইলেই এই সিম কিন্তু আপনার নামে তুলতে পারে, তুলে সে অনেক অসামাজিক কার্যকলাপও করতে পারে। হ্যালো বন্ধুরা, আমি মাহফুজুর রহমান, Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোডের দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। আর থ্যাংক ইউ সো মাচ যদি সাবস্ক্রাইব করে থাকেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন বা এনআইডি কার্ড না দেন, তাহলে আপনার নামে অন্য কেউ কিভাবে আমার সিম তুলতে পারবে আমার নামে? সেটা হচ্ছে ইজিলি। তো মনে করেন আপনি একটা দোকানে গেলেন, একটা সিম কিনবেন, তো যে কোনো কোম্পানির একটা সিম আপনি কিনবেন। তো কেনার পরে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাবেন। তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ফিঙ্গার দিলেন। তো দোকানদার আপনাকে বলল যে ফিঙ্গার হয় নাই, আরেকবার দেন, আবার দেন, আবার দেন, এভাবে কয়েকবার সে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে রেখে দিল। তো এখন সে যে আপনার সঙ্গে প্রতারণা করলো না, তার কি গ্যারান্টি আছে? তো একবার ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে একটা সিম দিয়ে গেল। এখন আপনি যদি তার কাছে ফিঙ্গারপ্রিন্ট 3বার দিয়ে থাকেন, তাহলে কিন্তু আরও 2টা ফিঙ্গার কিন্তু আপনার ওইখানে অ্যাক্সেস থেকে গেল। তো পরবর্তীতে চাইলে সে ইজিলি আপনার এই ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে আর একটা সিম কিন্তু সে ইজিলি তুলতে পারবে, এটার কোনো সন্দেহ নাই। তো আজকে আমরা দেখব আপনার নামে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো সচরাচর সবসময় আমরা স্মার্টফোন দিয়ে জিনিসগুলো আমরা পরীক্ষা করে থাকি। তো আজকে সবার কাছে তো আর স্মার্টফোন থাকে না, বাটন মোবাইলও থাকে। তো আমরা আজকে বাটন মোবাইল দিয়ে দেখব কিভাবে আমার নামে কয়টা সিম আছে এটা আমরা পরীক্ষা করব। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমরা আমার হাতে থাকা বাটন ফোনটি হাতে নিলাম। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যে এনআইডি কার্ড দিয়ে, যে মোবাইল দিয়ে আপনি আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে এনআইডি কার্ড দিয়ে সার্চ করবেন, আপনাকে কিন্তু অবশ্যই সেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা সিম ওই মোবাইলে থাকা লাগবে, না হলে কিন্তু আপনি এটা সার্চ দিয়ে পাবেন না। তো চলুন আমরা সার্চ দিয়ে দেখি আমার নামে কয়টা এনআইডি কার্ড রেজিস্ট্রেশন আছে। তো তার জন্য আমরা কি করব, আমরা মোবাইলে লিখব #16001#। এখন আমরা কিন্তু এটা আমরা এখন ডায়াল করব। তো ডায়াল করলাম, ডায়াল করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে টু ইউনো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি কার্ড। তো লাস্টের এনআইডি কার্ডের লাস্টের 4টা ডিজিটের কথা আপনাকে বলছে। তো এখানে আমরা লাস্টের 4টা ডিজিট দিয়ে দেখি। আমি দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখেন ইউর রিকোয়েস্ট ইজ অন প্রসেসিং, ইউ উইল বি শর্টেস্ট রিকোয়েস্ট SMS, মানে আমার কাছে একটা SMS
পাঠাবে। তো আমার কাছে এসএমএসটা পাঠিয়েছে। তো আমরা এখন দেখি এসএমএসটা কি পাঠালো। দেখেন আমাদের কিন্তু প্লাস 16,001 নম্বরে কিন্তু একটা এসএমএস কিন্তু চলে আসছে। তো আমরা এখন এটাকে একটু ওপেন করে দেখি। দেখেন টোটাল 4টা জিপি নাম্বার, টোটাল 4টা সিম আমার এখানে আছে। জিপি প্রিপেইড একটা, তারপর আছে আসলে ক্যামেরাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, এয়ারটেল প্রিপেইড আছে একটা, তারপর বাংলা লিঙ্ক আছে একটা, এরপর টেলিটক আছে একটা। তো এই 4টা নাম্বার কিন্তু আমার নামে রেজিস্ট্রেশন করা আছে। তো এর ভিতরে আপনার এই নাম্বারগুলো দেখলে আপনি আসলে চিনতে পারবেন যে আপনার নাম্বার এখানে আপনার অচেনা নাম্বার একটাও আছে কিনা। এটা কিন্তু আপনি চাইলেই চিনতে পারবেন। আপনার যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোও আপনি দেখতে পারবেন, আপনার পরিচিত নাম্বারগুলো আপনি দেখতে পারবেন, এবং আপনার পরিচয়ের বাইরে যদি কোনো নাম্বার থেকে থাকে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এখন যদি মনে করেন এই নাম্বারগুলো থেকে আমি একটা নাম্বার চিনতে পারতেছি না, তো তার জন্য কি করবেন, সেটা বন্ধ করার জন্য আপনার যে কোম্পানির নাম্বারটা আপনি চিনতে পারছেন না সেই কোম্পানির কাস্টমার কেয়ারে যেয়ে আপনি ইজিলি আপনার সেই নাম্বারটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। তো মোবাইলের ভিডিওর প্রবলেমের কারণে হয়তো স্পষ্টভাবেই আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো পরবর্তীতে আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।